ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, তোমার টার্গেট যদি হয়ে থাকে পুলিশের চাকরি, তাহলে বস এই ভিডিওটা তোমার জন্য। তোমরা আশা করি গতকালকের বাজেট থেকে তোমরা খবর পেয়ে গিয়েছো যে ১ বছরের মধ্যে বস ২০,০০০ পুলিশ নিয়োগ করা হবে। রাইট? ১,০০,০০০ সরকারি পদ তো পূর্ণ করা হবে, ঠিক আছে। আমি শুধু পুলিশকে ডেডিকেট করে যদি বলি, ২০,০০০ পুলিশ নিয়োগ করা হবে এই ১ বছরের মধ্যে, এই অর্থবর্ষের মধ্যে। রাইট? অনেক ভাই বোন তোমাদের মধ্যে বেশিরভাগ যে স্যার নিয়োগ হয় কিনা, নতুন সরকার আসছে, ঠিক আছে, আগে তো নিয়োগ হতো না, এখন হয় কিনা, হলেও কি বা সিলেবাস হয় না হয় সমস্ত কিছু একটা জানি ভালো করে, তারপর শুরু করব। তো তোমাদের বলবো আমি, এভাবে করে কিন্তু তোমরা আর সময় নষ্ট করবে না। খুব শীঘ্রই, রাইট, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসবে। রাইট, ২০,০০০ পুলিশের ভ্যাকেন্সি পূরণ করা হবে বস। এবার প্রশ্ন হচ্ছে, বিজ্ঞপ্তি হবে, পরীক্ষা হবে, সমস্ত কিছু হবে, কিন্তু বস তোমরা যদি এরকম করো যে সমস্ত কিছু জানি, একটা এক্সাম সবকিছু ঠিকঠাক ভাবে জানি, এই সমস্ত কিছু ঠিকঠাক ভাবে জানবো, এক্সাক্ট ভাবে জানতে গিয়ে কিন্তু তুমি অনেকটা সময় নষ্ট করে ফেলবে। রাইট? তারপর যখন পরীক্ষা হবে, এই টাফ কম্পিটিশনে কিন্তু তুমি কিন্তু তোমার একটা সিট ছিনিয়ে নিতে পারবে না। বুঝা গেল? একটা জিনিস বাস্তব, কম্পিটিশন বাড়বে। এই যে সামনে কম্পিটিশন হবে, এই কম্পিটিশন কিন্তু টাফ কম্পিটিশন। আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু আমি কি বললাম, সহজ কম্পিটিশন না, অবশ্যই টাফ কম্পিটিশন। লক্ষ লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে, তার মধ্যে মাত্র ২০,০০০ সিট। হ্যাঁ, লক্ষ লক্ষ ক্যান্ডিডেটের সাপেক্ষে তো কমই ২০,০০০ সিটই কিন্তু পূরণ হবে বস। রাইট? এবার এই ২০,০০০ সিটের মধ্যে একটা সিট যদি তোমাকে ছিনিয়ে নিতে চাও না বস, তাহলে এই যে সমস্ত কিছু জানি, কি হয় না হয়, রাইট, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসবে। এবার স্যার সিলেবাস যদি চেঞ্জ দেখো, একটা জিনিস, সিলেবাস যদি চেঞ্জ হয়, অমুক হয়, নরমালি থাকবে কি বস, সে নাম্বারের এদিক সেদিক একটু ডিস্ট্রিবিউশন হতে হবে, এমসিকিউ হবে অবশ্যই। ম্যাথ, কনস্টেবলের লেভেলের যদি কথা বলি, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, জিকের মধ্যে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স টাইন্স সমস্ত কিছু আমি এড করে দিলাম। ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এগুলোই তো হবে ভাই। রাইট? তাহলে ম্যাথ তোমাকে ভালো করে শিখতে হবে, জিআই অবশ্যই থাকবে, জিকে বলতে কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স সমস্ত কিছু এখানে, ইংলিশ, এই ৪টা টপিকে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে। সে নাম্বার কি হয় না হয়, যখন বিজ্ঞপ্তি আসবে সব ডিটেইলস জানবে। এবার স্যার বিজ্ঞপ্তি আসি সব জানবো তারপর শুরু করব, তাহলে কিন্তু অনেকটা সময় লেট হয়ে যাবে। তোমাদের বেশিরভাগ পোরশনটা, হ্যাঁ, প্রিপারেশন অনেকে করো, এই একটু আড্ডু করলেও ঠিক মোটিভেশন পাচ্ছ না। রাইট? বা অনেকে যে একটা সমস্ত কিছু জানি তারপর প্রিপারেশন শুরু করব, অনেক লেট হয়ে যাবে। রাইট? তোমার স্বপ্ন যদি সত্যি গভর্নমেন্ট জব হয় এবং সেটা যদি পুলিশকে নিয়ে তোমার যদি একটা আলাদা আবেগ থেকে, হ্যাঁ, যে স্যার পুলিশের চাকরি করব, তাহলে বস গোল্ডেন অপরচুনিটি আসছে বস, আজকে এবং এখন থেকে শুরু করো। রাইট? কি হবে না হবে সিলেবাস পরের কথা, নাম্বার এদিক সেদিক হবে। মোট কথা এই ৪টা জিনিসে তোমাকে, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, এই ৪টা টপিকে দক্ষতা। ম্যাথ কি থাকবে? নরমালি বেশিরভাগ কনস্টেবলের পাটিগণিতে ফোকাস থাকবে। এখন রিসেন্ট একটু অ্যাডভান্স এর দিকেও যাচ্ছে। হ্যাঁ, অ্যাডভান্স তো একটু ইসে করতে হবে। পাটিগণিতটা খুব ভালোভাবে, সাথে পরিমিতি তো মানে ওই বীজগণিত, এই জিনিসগুলো একটু মোটামুটি একটা তোমাকে ইসে করতে হবে কিন্তু বাস। জিআই এর যেগুলা টপিক হয় ভালোভাবে রেডি করো। জিকে ভালোভাবে, জিকে একটা সমুদ্র। এই যদি ভাবো নাই পরে করব, সব জানি, তোমরা বেশিরভাগ ভাই বোন ইউটিউবে আইসে এটাই সার্চ করো, কবে কি বিজ্ঞপ্তি আসবে, কি হবে, অমুক তমুক। দেখো, এটা খারাপ না, কিন্তু রেগুলার আইসেই যদি সার্চ করো অমুক তমুক, ভাই আসবে। কিন্তু সবসময় তোমাদের ধ্যান জ্ঞান যদি হয়, কি হয় না হয়, আরে ভাই বিজ্ঞপ্তি আসবে, পরীক্ষা হবে, এত চাপ কেন নিচ্ছ ভাই? কিন্তু প্রশ্ন একটাই, তুমি নিজে তৈরি তো, নিজেকে তৈরি করো। এভাবে সময় নষ্ট করে পরে করব, অমুক করব। দেখো, একটা জিনিস ক্লিয়ার কাট রাখো, ক্লারিটি দরকার লাইফে। তোমার গভর্নমেন্ট জব দরকার, গভর্নমেন্ট জবের বিজ্ঞপ্তি আসবে, পরীক্ষা হবে, নিয়োগও হবে ভাই। রাইট? ওইটা নিয়ে চাপ নাই যে বিজ্ঞপ্তি আসবে কিনা, 100% আসবে। একদিন এদিক সেদিক, হ্যাঁ, খুব শীঘ্রই আসবে। পরীক্ষা হবে কিনা, 100% পরীক্ষা হবে। নিয়োগ হবে কিনা, সমস্ত কিছু হবে। তাহলে চাপ কেন নিচ্ছ? বিজ্ঞপ্তি নিয়ে চাপ নিতে হবে না, বিজ্ঞপ্তি আসবে। পরীক্ষা হবে কিনা চাপ নিতে হবে না, পরীক্ষা হবে। সিলেবাস নিয়েও চাপ নিতে হবে না, এগুলাই থাকবে, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ। তাহলে চাপ নেওয়ার কোন জিনিসটা? তুমি প্রিপারেশন নিয়ে বস চাপ নাও। বুঝা গেল? আমাদের ফোকাস থেকে অন্য জায়গায়। আমরা ফোকাস শিফট করি কি হয় না হয়। ভাই কি হয় না হয় না। পরীক্ষাই হবে, বিজ্ঞপ্তি আসবে, পরীক্ষা হবে। এগুলো নিয়ে চাপ নাই। ক্লারিটি রাখো ভাই। এবার প্রশ্ন হচ্ছে, তোমার ফোকাস যেই জায়গায় রাখা উচিত, তুমি কতটুক তৈরি? রাইট? পাটিগণিত কি তোমার রেডি? পাটিগণিত নিয়ে খেলতে পারো? যদি না হয় কোনো ব্যাপার না, শুরু করো। স্যার আমি আজকে 0 তে আছি, কোনো ব্যাপার না, শুরু করো। স্যার মোটামুটি আমার লেভেল আছে, মোটামুটি না, এটাকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাও। বুঝা গেল কি বললাম? এই ৪ টা টপিকে আদা জল খেয়ে লেগে পড়ো ভাই। খুব শীঘ্রই সুযোগ আসবে। আর এবার এখন খুব শীঘ্রই আমরা আশা রাখছি খুব শীঘ্রই হয়তো প্রত্যেকবারই এবার বিজ্ঞপ্তি আসবে। ঠিক আছে? পরের বার না, আমি এই সামনের বার, সামনে যে সুযোগটা আছে এটিই কাজে লাগাবো বস। বুঝা গেল কি বললাম?
তো এই ৪ টা জিনিসে তোমার আদা জাল খেয়ে লেগে পারো, এটাকে ডেভেলপ করো। রাইট? ভয়ংকরভাবে তৈরি করো। রাইট? ২৭ এ কি হবে না হবে, এই ২৬ এ যে সুযোগগুলো আসছে, এই সুযোগটা কাজে লাগাও। বুঝা গেল? এবার স্যার কিভাবে কি রেডি করব বস? একটা জিনিস খেয়াল করো, তুমি নিজের অবস্থানটা বুঝো। তুমি যে জায়গায় আছো, সেই জায়গা থেকে গভর্নমেন্ট জব পাওয়া সম্ভব নয়। তুমি আজকে 0 তে থাকতে পারো, মোটামুটি একটা লেভেল থাকতে পারে, একটা বেসিক ক্লিয়ার। সে যে লেভেলই থাকো না কেন বস, সেই লেভেল চেঞ্জ করতে হবে। লেভেল চেঞ্জ করে তোমাকে উপরের লেভেলে যেতে হবে। তোমাকে ডেভেলপ করতে হবে। এই ডেভেলপ তুমি নানানভাবে করতে পারো। মোট কথা একটা জিনিস প্রিপারেশন করতে হবে, খাটতে হবে, খেটে নিজেকে ভয়ংকরভাবে তৈরি করতে হবে বস। এবার কিভাবেই কি তৈরি করবে? সেলফ স্টাডিও করতে পারো। তবে এই টাফ কম্পিটিশনের যুগে সময়ও সময়টা সবচেয়ে মূল্যবান। তো একটা বেস্ট হয় কি, সেলফ স্টাডি করো যদি খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, ঠিক আছে, সেলফ স্টাডি করো, ভালো করে বই-টই নিয়ে এসে করো। কিন্তু সেলফ স্টাডি করলে অনেক সময় একটু বুঝতে অসুবিধা হয়। কি পড়বো না পড়বো অমুক-তমুক। তো একটা গাইডেন্স এ করা বেটার। যে কোচিং কে তুমি ভরসা করো, রাইট? যেকোনো কোচিং কে, সে অফলাইন, অনলাইন যেটাকে ভরসা, যে হ্যাঁ, এটা আমাকে সরকারি চাকরির স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারো, সেই গাইডেন্স এ করাটা বুদ্ধিমানের। বুঝা গেল গেলাম? যদি ভাবো না আমি সেলফ স্টাডি করব, ঠিক আছে, কিভাবে কি করবে না করবে একটা নিখুঁত প্ল্যান রেডি করো এবং সেভাবেই তৈরি করো। আর যদি ভাবে কোনো কোচিং, একটা গাইডেন্স এর সামান্য ফিস দিয়ে আজকাল নানান জায়গায় কোচিং নেওয়া যায়, সেখানে করতে পারো। আর যদি মনে করো আমাদের গণিত চর্চার উপর ভরসা আছে, আমাদের থেকেও নিতে পারো। আমাদের থেকে নিতে হবে এটাও না। আমি বারবার বলছি, তুমি যদি পরিশ্রম করতে বদ্ধপরিকর থাকো, যে আমার পুলিশের চাকরির স্বপ্নকে এবার বাস্তব রূপ দিবই, এবং আমাদের উপর ভরসা থাকে, তাহলে আমাদের কাছ থেকেও নিতে পারো। আমাদের কাছ থেকে যদি সেই স্পেশাল ব্যাচে জয়েন করে কোচিং নিতে চাও, সরকারি চাকরির স্বপ্নকে বাস্তব রূপ দিতে চাও, ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলেই সমস্ত ডিটেইলস পাবে। লিঙ্ক পেতে অসুবিধা হলে এই নাম্বারেও যোগাযোগ করতে পারো। বারবার বলছি, এখান থেকেই করতে হবে এমন মানে না। যদি মনে হয় যে সরকারি মানে এই গণিত চর্চায় যা করানো হয়, ম্যাথ খুব ভালো বুঝতে পারি, রিলেট করতে পারি, ভালো লাগে, তাহলে বস নিতে পারো। আমাদের সেই স্পেশাল ব্যাচে যদি জয়েন করো, সেখানে ম্যাথ না, জিআই, জিকে, ইংলিশ সমস্ত কিছুই করানো। বুঝে গেলে গেলাম ২ টো জিনিস। যদি আমাদের ক্লাস ভালো লাগে এবং যদি পরিশ্রম করতে পরিকর থাকে। শুধু ভালো লাগলেই আসবে না। অনেক ভাই-বোন আইসা যায় ভালো লাগে, পরে ক্লাস করে না। তাহলে কোনো লাভ নেই বস। শুধু, শুধু মানে সময়ের নষ্ট, টাকার অপচয়। যদি পরিশ্রম করতে বদ্ধপরিকর থাকো, সিরিয়াস থাকো, তাহলে জয়েন করতে পারো। আমাদের কাছ থেকে নিতেও এরকম না। তুমি যেকোনো জায়গা থেকে নিতে পারো বা কোচিং নাও নিতে পারো। অনেক ভাই-বোন সেলফ স্টাডি করে পায়। অনেক ভাই-বোন পায়। রাইট? তাহলে তুমি ঠিক করো। মোট কথা একটা জিনিস, এই যে এদিক সেদিক ছুটা, কবে কি হয় না হয় একটা ক্লারিটি পাই, তারপরে ভাই ক্লারিটির কিছু নাই। কারণ ক্লারিটি পেতে গিয়ে কি হবে, কবে কি হবে, কি প্যাটার্ন হবে, অমুক ভাই এমসিকিউ হবে। কনস্টেবল যদি হয় এমসিকিউ হবে 100%। কারণ সেন্ট্রালের থেকে আলাদা তো কিছু হবে না। সেন্ট্রাল এই কনস্টেবল রিলেটেড যে পরীক্ষাগুলো সব এমসিকিউ হয়। তাহলে 100% এমসিকিউ হবে। নিশ্চিন্তে থাকতে পারো। কনস্টেবলটা তো 100% এমসিকিউ হবে। সিলেবাস এগুলোই থাকবে। সমস্ত কিছু বিজ্ঞপ্তি আসুক, পরে শুরু করব, তাহলে কিন্তু ভাই আমি একটা জিনিস সমস্ত ভাই-বোন যারা এই ভিডিওটা দেখছো, একটা রিকোয়েস্ট করব, সব জানবো তারপর শুরু করব, অনেকটা লেট হয়ে যাবে ভাই। আজকে থেকে শুরু করো, এখন থেকে শুরু করো। কিভাবে কি শুরু করবে, কিভাবে কি চলবে, এই যে পথ চলাটা, সামনে যে একটা পথ চলবে, রাইট? কিসের পথ? সরকারি চাকরিকে যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার পথ। এই পথটা যে চলবে, কিভাবে চলবে, একটা ক্লারিটি নিয়ে চলো। আজকে এখান থেকে শুরু করলাম পড়া, কালকে এইভাবে শুরু করলাম, পরের দিন এখান থেকে শুরু করলাম। অনেক ভাই-বোন এটা করে। আজকে এখান থেকে কিছু করে নিলাম, পরের দিন এখান থেকে কিছু করে নিলাম, পরের দিন এখান থেকে করে নিলাম। লাস্টে দেখে পরে কোনটাই হচ্ছে না। কারণ সব দিকে যদি ছোটো, আল্টিমেট তুমি কোন দিকেই ছুটছো না। একটা পার্টিকুলার ডিরেকশন রাখো। তুমি এইখানে আছো, তুমি গভর্নমেন্ট জব এখানে আছে। তুমি এখান থেকে এখানে কোন রাস্তায় যাবে? অনেক রাস্তায় যেতে পারো। তুমি একবার এদিকে ছুটছো, একবার এদিকে ছুটছো, একবার এদিকে ছুটছো, তাহলে আল্টিমেট কোন গন্তব্যস্থলে পৌঁছাবে না। বুঝা গেল কি বললাম? তা আবার মনে করায় দিচ্ছি, বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসছে। ২০,০০০ ১ বছরের মধ্যে নিয়োগ হবে বাজেট অনুযায়ী। রাইট? সে এদিক সেদিক হতে পারে, সময় একটু এদিক সেদিক, কিন্তু বিজ্ঞপ্তি অবশ্যই আসবে। রাইট? পরীক্ষাও হবে, নিয়োগও হবে, সিলেবাস এগুলাই থাকবে। একটু নাম্বার এদিক সেদিক হবে, কোনো চাপের কিছু নাই। তুমি ভয়ংকরভাবে নিজেকে তৈরি করো। কিভাবে কি তৈরি করবে? সেলফ স্টাডি করতে পারো বা কোনো কোচিং এর গাইডেন্সও করতে পারো। যদি মনে হয় আমাদের এই গণিত চর্চা থেকে কোচিং নিবে, নিতে পারো। খুব সামান্য মান্থলি ৳৯৯ আমাদের মাসিক বেতন থাকে। ১ম মাসটা অ্যাডভান্স দিতে হয়। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, কল না, হোয়াটসঅ্যাপ করলেই সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। আর যদি ভাবো না গণিত চর্চায় ভরসা নাই, অন্য কোনো কোচিং সেন্টার নিতে পারো। যদি বলো গণিত চর্চা ভরসা করব, বুঝবো কি করে? আমাদের ফ্রিতে প্রচুর একটু অঙ্কের ক্লাস দেওয়া আছে। দেখো ২ ১ টা ক্লাস, যদি ভালো লাগে তাহলে রিলেট করবে। মোট কথা আমাদের কাছ থেকে নাও, অন্য কারো কাছ থেকে নাও, সেলফ স্টাডি করো। যেভাবেই করো বস, প্রিপারেশন নাও এবং ভয়ংকরভাবে শুরু করো।
রাইট? কিভাবে চলবে সেটা শুরু করো। কিভাবে কি চলবে এবং কতক্ষণ কি পড়বে সেটাও ইসে করো। এবং সময়টা তুমি যদি একদমই পড়াশোনার সঙ্গে যুক্ত না থাকো, শুরুতেই ৮-১০ ঘন্টা পড়ার চাপ হবে। আস্তে, আস্তে টাইমটা বাড়াও। শুরুটা করো এবং আস্তে, আস্তে টাইমটা বাড়াও। রাইট? এবং কিভাবে প্রিপারেশন স্ট্র্যাটেজি কিভাবে কি রুটিন বানাবে দরকার হয় নেক্সট টাইমে আরো ভিডিও দিতে থাকবো তোমাদের মোটিভেট করার জন্য, ইন্সপায়ার করার জন্য। তোমরা শুরু করো। আমি নিয়মিত তোমাদের ক্লাস তো দিবই, সঙ্গে, সঙ্গে মোটিভেশনাল ভিডিও প্রোভাইড করব যেন তোমরা মোটিভেট থাকতে পারো এবং সরকারি চাকরির যে স্বপ্ন, একটা যে জার্নি, এই যে পথ চলাটা যেন তোমার সুগম হয় এবং সহজ হয়। কিন্তু আবার বলছি সুগম সহজ তখনই হবে যখন তুমি শুরু করবে। যদি ভাবতে থাকো আসুক, সব জানবো, অনেক লেট হয়ে যাবে। ওকে? তাহলে প্রত্যেক ভাই-বোন যারা এই ভিডিওটা দেখছো একটাই রিকোয়েস্ট করব, শুরু করো। খুব শীঘ্রই শুরু করো। সমস্ত কিছু ঠিকঠাক হবে। শুধু তুমি নিজেকে তৈরি করো। রাইট? তো আজকে এখানেই শেষ করছি। বাই।